সঞ্জিতা নামে আমার বন্ধু করা আছে, তো যদিও না করা থাকে আমি একবার অবশ্যই করে নেব। তুমি একটু আমার 3টে শর্টস থেকে কমেন্ট রেখো এবং আমার পোস্টে কমেন্ট রেখো। আচ্ছা, মালাদি বলছে আজকে পড়া আছে, তাহলে তো মালাদি আজকে তুমি নিশ্চিন্তে লাইভ করতে পারবে, না হলে যা করে তোমাকে তো পড়তেই দেয় না। আচ্ছা, দেবানন্দা বলছে দরকারে কিছু টাকা হাতে গুঁজে দিতে হয়। হ্যাঁ হ্যাঁ, হেল্প করা ভালো গো, তোমাকে হেল্প করছে তুমিও হেল্প করবে। বিজয় দাদা ভাই বলছে পৃথিবীতে কালো মেয়েই 6টা গাড়ির মালিক ছেড়ে 6 প্যাকওয়ালা ছেলেদের সাথে যাবে না, তাই জিমে যাওয়া বন্ধ করে কাজে যাও। আচ্ছা, রিঙ্কি বলছে আমাকে যারা যারা বন্ধু নেই বন্ধু করে নাও, ব্যাক করে দেবো। একদম, রিঙ্কিকে সবাই বন্ধু করে নাও। মালাদি বলছে পিঙ্কি আজকে শুধু খেতে ইচ্ছে করছে। কি বলো মালাদি, কি ব্যাপার, কালকে খাওনি তুমি? হ্যাঁ, কি খেতে ইচ্ছে করছে মালাদি? আচ্ছা, ফারুক বলছে সাবস্ক্রাইব লেখাটা তো আসছে না। আচ্ছা, তাহলে হয়তো তুমি করে নিয়েছো। ঠিক আছে ফারুক, ওপরে যদি তুমি আমাকে বন্ধু না করে নাও, ওপরে দেখবে সাবস্ক্রাইব বলে লেখা থাকবে, আর যদি বন্ধু করে নাও তাহলে আর লেখা থাকবে না। ঠিক আছে ফারুক? আচ্ছা, বিজয় বলছে স্বপ্ন কারো সাথে বেইমানি করে না, বেইমানি করে স্বপ্ন দেখানো মানুষগুলো। হ্যাঁ, তুমি এত মানে কঠিন কঠিন বাস্তব বলছো, কি ব্যাপার বিজয় দাদা ভাই, কিছু কি হয়েছে নাকি? দেবানন্দা বলছে বিয়ে করে পালিয়ে আসা মেয়ে ঘটক দিচ্ছে আমায়, তাই না বললাম। আচ্ছা, ভালো করেছো। অনুষ্কা দিদিভাই বলছে দিদিভাই দিদি আমি একটি স্ট্রিট পাঠশালাতে গরিব বাচ্চাদের বিনামূল্যে পড়াতে যাই, সেখানে আমার অনেকগুলি খুদে স্টুডেন্ট তোমার সাবস্ক্রাইবার। আচ্ছা, তাই নাকি অনুষ্কা দিদিভাই, অসংখ্য ধন্যবাদ। এটা শুনে তো আমার খুব ভালো লাগলো ও অনুষ্কা দিদিভাই, খুব ভালো লাগলো আমার। আচ্ছা, মালাদি বলছি এমডি পিঙ্কির ওপরে লোগো আছে, লোগোতে টাচ করো, দেখো চলে আসবে। হুম। আচ্ছা, দেবানন্দ দাদা বলছে আবার বাচ্চা আছে, স্বামী মরে গেছে, এমন মেয়ে দিতে চাইছে, কি করবো বোন? হ্যাঁ, সেটা করতে পারো গো, সেটাও তো তাকে অনেকটা হেল্প করা হবে না, সেটা করতে পারো। তুমি একটু খোঁজ খবর নিয়ে দেখবে, যদি ভালো হয় সেটা অবশ্যই করতে পারো, তাহলে তোমারও একরকম ভাবে মানে সাহায্য হয়ে পেয়ে যাবে তুমি, তারও অনেকটা উপকার হয়ে যাবে, সেটা করতেই পারো। আচ্ছা, ফারুক বলছে ইয়েস, আমি তো কালকেই করেছিলাম, তাই তো তোমার সব ভিডিও চলে এসেছে। হ্যাঁ, করেছিলে, কিন্তু আমার ওখানে আবার শো করছিল না, বুঝলে, সেই জন্য আমি ভাবছিলাম হয়তো তুমি করোনি। হ্যাঁ, তোমার অনেক কমেন্ট আমি পেয়েছি কালকে, বুঝলে ফারুক, তোমার অনেক কমেন্ট আমি পেয়েছি। আচ্ছা, সুনিতা দিদিভাই আছে, দেবানন্দা বলছে বাচ্চাকে নিতে হবে বলছে, তার সৎ বাবা হতে হবে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, তোমারও তো একটা ডিফল্ট আছে তাই না, তোমারও তো শারীরিক কন্ডিশন খুব ভালো নয়, তো তোমারও ডিফল্ট আছে, তারও ডিফল্ট আছে, তো এইভাবেই মানিয়ে নিয়ে চলতে হবে। যদি তুমি মেনে নিতে পারো তাহলেই অবশ্যই করবে, আর না হলে করবে না। আচ্ছা, এমডি ফারুক আছে, এমডি ফারুক তুমি কি করো আর কোথায় বাড়ি তোমার? তোমার সঙ্গে তো সেইভাবে কথা বলা হয়নি, তো একটু যদি বলো তুমি কি করো, কোথায় বাড়ি। আচ্ছা, বিজয় দাদাভাই বলছে মানুষের মতো চেহারা হলেই মানুষ হওয়া যায় না, মানুষ হতে গেলে সবার আগে মনুষ্যত্ব অর্জন করতে হয়। একদম ঠিক কথা। আচ্ছা, রিঙ্কি আছে, সঞ্জিতা আছে, সঞ্জিতা বলছে দিদি ভাই আমি আছি। আচ্ছা সঞ্জিতা, তুমি কি লাইভ করো? ফারুক বলছে ছেলে কোথায়? আমার ছেলে এখন স্কুলে আছে, সেই জন্যই তো এই টাইমটা পুরো ফাঁকা, না হলে বাচ্চাদের নিয়ে লাইভ করা খুব মানে সমস্যা হয়ে যায়। থাকো আমার লাইভে 2টো পর্যন্ত, তারপরে চলে আসবে, তারপরেই বকবক শুরু করে দেবে। আচ্ছা, প্রাণ গোবিন্দ চলে এসছে, বলছে গুড মর্নিং, লাইক করে দিলাম, ওয়েলকাম প্রাণ গোবিন্দ, কেমন আছো? এবং গুড মর্নিং তোমাকেও, কেমন আছো বলো সবাই। আচ্ছা, অনুষ্কা দিদিভাই বলছে আজ দিদিভাই ছুটির দিন, কিন্তু আমি আজও লাইভে দেখার সময় পেতাম না, যদি না আমার ছেলে মেয়ের স্কুল না থাকতো। হ্যাঁ, তোমার বাড়ি কোথায় অনুষ্কা দিদিভাই, একটু বলবে? তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো, তো তোমার বাড়ি কোথায় একটু বলো, তোমার ছেলে মেয়ে মানে দুজন আছে তাহলে। আচ্ছা, মালাদি বলছে অন থাকলো, আমি একটু তরকারি কাটবো। আচ্ছা ঠিক আছে, অন থাকো, মানে অত ইমোজি দিতে হবে না, তরকারি কেটে নাও। আচ্ছা, বিজয় দাদা ভাই বলছে আমরা অনেক